এখানে একটু দেখাও তো কোনটার দাম কত? এটা ফুল মাংস, এখানে 200 টাকার মাংস আছে। কয় পিস? এখানে 5 পিস মাংস আছে, 5 পিস। আর হাফ কয় পিস? হাফ হচ্ছে 3 পিস, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে সিঙ্গেল মাংস, তার মানে 200 টাকার অর্ধেক, ঠিক আছে। আর আমরা মনে করেন যে ফুল মাংস যে দিয়ে থাকি, সেখানে আমরা এরকম দেওয়ার পরে আবার এরকম 1 পিস মাংস দিই। ওটা গেটিস? হ্যাঁ, গেটিস দেওয়া হয়। তারাগঞ্জ হাটে গেলে পান হাটিতে, তারাগঞ্জ হাটের ভিতরে বেশ 2-3টি খাবারের হোটেল আছে যেখানে সুস্বাদু গরুর মাংস বিক্রি হয়। এখানে আসলে আপনারা এই হোটেলে খেয়ে দেখতে পারেন। আমাদেরকে এই গরু মাংস আর ভাত দেন। এটা হচ্ছে সিঙ্গেল। এখানে 1, 2, 3, 4 মাংস পিসগুলো মোটামুটি বেশ বড়ই আছে। 120 টাকা, খারাপ না। এটা কত? 200। আর এটা হলো 120। এখানে কয় পিস আছে? 5 পিস। আচ্ছা, এখানে একটু দেখাই বন্ধুরা, এখানে হলো 5 পিস মাংস 200 টাকা। আর এখানে 4 পিস মাংস, প্রায় 4 পিস মাংস 120 টাকা। আর এর সঙ্গে আর ফ্রি কি দিবেন? ডাল ভাজি নিয়ে আসেন। ভাজি শেষ। এটা কিসের ডাল? মসুরের ডাল। আচ্ছা, বিসমিল্লাহ। $120 টাকায় গরুর মাংস, অসাধারণ। হাটে, এখানে প্রতি হাটে বেশি গরু জবাই হয়। আর এইগুলো সব হাটের দিন করে বেশি গরুর মাংস, যার কারণে এই মাংসগুলো এত স্বাদ। তারাগঞ্জে আসলে এই পান হাটিতে মাংস দিয়ে ভাত খাওয়ার কথা কখনো ভুলবেন না। এখানে পরপর 3টা হোটেল আছে। এই 3টা হোটেলেই এখানে ভালো রান্না হয়। আমি যে হোটেলটাতে এখন খাচ্ছি, এই হোটেলটার নাম হলো হানিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসলে গরু মাংস সত্যি খুবই সুস্বাদু। আর দেখেন না পিসগুলো মোটামুটি কত বড়, মোটামুটি কত ভালো। মাংসটা রান্না কি আপনাদের চুলায় হয়? চুলায়? হ্যাঁ, মাংসটা একটু শক্ত আছে, কিন্তু আর একটু সফট হলে মনে হয় আরো ভালো হতো। আজ থেকে প্রায় 15-20 বছর আগে হবে, তখন এই হোটেলগুলোর অবস্থা এইরকম ছিল না। এটা চালা ঘর ছিল। আমরা যখন এদিকে আসতাম, তখন বাইরে অন্য কোনো হোটেলে না খেয়ে এই হাটের ভিতরে আসতাম। হাটের ভিতরে এসে এইসব হোটেলে খাওয়া দাওয়া করতাম। আজকে অনেকদিন পর যেহেতু আবার আসছি, তো ভাবলাম যে একটু ঘুরে যাই। তো এসে দেখলাম যে হোটেলের বেশ কাঠামোগত দিক থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে। এখানকার এই চালা হোটেলগুলো এখন আর নাই, তারা অনেক উন্নত করে ফেলছে। তবে খাবারের মান, এনারা খাবারের মান সে আগের মতোই ধরে রেখেছে। তাহলে 120 টাকায় গরু মাংস আর তার সঙ্গে ভাত। না, রান্নার মান আজ থেকে 15-16 বছর আগে আরো বেশি হবে, প্রায় 20 বছরের কাছাকাছি হবে। যখন এই হোটেলগুলো আপনার চালা হোটেল ছিল, সেটা আজ থেকে প্রায় 15-20 বছর আগে হবে। 15-20 বছর আগে
যেরকম খাইতাম প্রায় এখনো সে আগের মতোই খাবারের মান এনারা ধরে রাখছেন। তখন হাফ প্লেট মাংস খেতে 30 টাকায় 4 পিসের মতো 3 থেকে 4 পিস বড় বড় মাংস এনারা দিত, এবং হাফ প্লেট মাংস দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যেত। আর তখন আজ থেকে 15-20 বছর আগে তখন গরুর মাংস দামও সস্তা ছিল। আমার মনে আছে আমি 60 টাকা কেজি গরুর মাংস কিনছি, তারপর 70 টাকা, তারপরে 120 টাকা, এরপরে 150 টাকা, 200 টাকা, আস্তে আস্তে এখন গরুর মাংসের দাম 750 টাকা কেজি, 800 টাকা কেজি। বন্ধুরা, এখন কথা বলবো হানিফ হোটেলের কর্ণধার হানিফ ভাইয়ের সঙ্গে। হানিফ ভাই, হ্যাঁ বলেন। কতদিন থেকে এই ব্যবসা করতেছেন? এটা এই দোকান হাট লাগার থেকে, তারাগঞ্জের হাট সৃষ্টির থেকে এই হোটেল ব্যবসা। কত বছর হবে আনুমানিক? 50-60 বছর হবে। 50 থেকে 60 বছর। আমার বাবা কইরা চলে গেছে, দাদু কইরা চলে গেছে, এখন আমরা। প্রতিদিন কত কেজি মাংস বিক্রয় হয়? 40 কেজি, 50 কেজি। শুধু কি হাটের দিনে হয় নাকি না, হাট বাজার সব। হাট বাজার সব? হ্যাঁ, এখানে চতুর্পাশের খরিদ্দার আসে। এই হোটেল শুরু করে আমার দাদু করে যাওয়ার পরে আমার বাবা, তার এখন আমি, সুন্দরভাবে এই হোটেল চলছে, তখন থেকেই চলছে, আল্লাহর রহমত, কোনো সমস্যা নেই। হ্যাঁ, প্রতিদিন এখানে প্রতিদিন গরু মাংস, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত। এই মাংস কোথা থেকে নেন? তারাগঞ্জ থেকে, এখান থেকে। তারাগঞ্জ থেকে। কাস্টমার কারা? সব জায়গার লোক আসে, তারাগঞ্জের লোক, বাইরের লোক, সব জায়গার লোক এখানে আসে। এখন বিক্রি কেমন হয়? ভালো হয়, বিক্রি মোটামুটি ভালো। খাবার মান আগে যেমন ছিল এখনো কি সেইভাবে ধরে রাখছেন? আগের থেকে এখন আরো উন্নত হয়েছে। আমি যখন আসছিলাম আজ থেকে প্রায় 15-20 বছর আগে, তখন এগুলো টিনের চালা ঘর ছিল, চিনের চালাচ্ছি। এবং আমি এখান থেকে খেয়ে গেছি, এবং সেই সুবাদে আজকে হঠাৎ করে এখানে আসার পর আমারও ইচ্ছা হলো যে ঠিক আছে। আপনাদের এই হোটেলে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, আমরা হানিফ হোটেলের কর্ণধার হানিফ ভাইয়ের সঙ্গে কথা বললাম। হানিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শকদের জন্য ধন্যবাদ। তারা যদি খাওয়া দাওয়া করে আমার এখানে আসবে, ইনশাল্লাহ মান খুব ভালো হবে, অবশ্যই পরিচালনাও ভালো হবে। অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি দর্শকদেরকে আপনার এখানে আসার জন্য। ঠিক আছে।